বলছি ওর কথা বারবার করে আপনাকে ভবানীপুর থানা এফআইআর করছে, মানে এফআইআর লঞ্চ হচ্ছে, আপনাকে ডাকা হচ্ছে, এরকম মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, মানে বিষয়টা যদি একটু খুলে বলেন, মানে কি ব্যাপার, কেন ডাকা হচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে খুবই একদম জলের মতো পরিষ্কার। যেহেতু আমি বিজেপি করি, যেহেতু আমি বিজেপির হয়ে আমি মিডিয়ার সামনে বক্তব্য রাখি, সেই কারণে আমার ফেসবুক প্রোফাইল বহুবার এর আগে হ্যাক করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমার টুইটার অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমার বিরুদ্ধে বহুবার মানে ফলস এফআইআর যেটাকে বলে, কে এফআইআর করেছে আমার নামে তাকে আমি চিনি না, জানি না। আমার ওপর কোনো অত্যাচার হলে, আমার ওপর কোনো আঘাত আসলে আমি থানাতে কমপ্লেন করলে ভবানীপুর থানা আমার কমপ্লেন নেয় না। আমাকে লালবাজারে ফোন করতে হয়, লালবাজারে বলে লোকাল থানাকে ফোন করে জানান। এই হচ্ছে ব্যাপার। গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ আমি যখন হাইকোর্ট থেকে বাড়ি ফিরছিলাম, সেই সময় একদল দুষ্কৃতী, তার মধ্যে পুরুষ মহিলা দুজনে মিশিয়ে, তারা সব আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, আমাকে বাড়িতে ঢুকতে দেয় না। তারপর আমি তাদের সাথে ধস্তাধস্তি করে যেভাবে করে নিজে বাড়িতে ঢুকি। ঢোকার পর ক্রমাগত তারাও আমাকে শাসানি দিতে থাকে। আমার ঘরের মানে আমাদের বাড়ি থেকে ঢুকে আমার সিঁড়িতে এসে আমাকে গালাগালি খিস্তি পাড়ে মেরে ফেলার চেষ্টা করে। আমার ওপর মানে জোর দেখায়, আমাকে হ্যাকেল করার চেষ্টা করে, আমাকে কিল চল ঘুষি মারে। এবং এইসব করার পর যখন আমি থানাতে ফোন করি, প্রথম তো ভবানীপুর থানা আমার ফোনটাই তোলেনি। তারপরে বাধ্য হয়ে আমি কি করি, 100 ডায়াল করি। এবং 100 ডায়াল করার পর যখন আমি তাদেরকে বলি যেরকম আপনারা আসুন, আমাকে তাহলে মেরে ফেলবে, তারা বলে হ্যাঁ হ্যাঁ আমি লোক পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। 15-20 মিনিট হয়ে যাওয়ার পর আমি আবার যখন ফোন করি, তখন ওই একই কথা বলে, হ্যাঁ হ্যাঁ আমি লোক পাঠাচ্ছি, লোক পাঠাচ্ছি। এই করতে করতে আধ ঘন্টা কেটে যাওয়ার পর পুলিশ আসে। এবং পুলিশ এসে সবাই দুপক্ষকে থামায় এবং বলে যে আপনারা থানায় যান, থানায় গিয়ে কমপ্লেন করুন। এবং তারপর আমি থানায় যাইনি, আমি সোজা চলে যাই নিজের ডাক্তার দেখাতে। কারণ আমার শরীর এতটাই অসুস্থ ছিল, আমাকে ডাক্তার না দেখালে আমি পরের দিন আজকে কোর্টে আর আসতে পারতাম না। সুতরাং আমি ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে আমি থানাতে কমপ্লেন আমার মায়ের হাত দিয়ে পাঠাই। কিন্তু থানা তাকে সেটা রিফিউজ করে নিতে, বলে আমার কমপ্লেন নিতে পারবো না। সুতরাং আমি তখন কি করি, মা আমাকে ফোন করে থানা থেকে জানায় যে বলে এরা থানার অফিসাররা বলছে আমাদের কমপ্লেন নেবে না। আমি বলি ঠিক আছে, অসুবিধা নেই, কমপ্লেন নেওয়ার দরকার নেই। আমি বাই মেলে ভবানীপুর থানা, ডিসি সাউথ, কমিশনার অফ পুলিশ, ডিসিডিডি 2 এবং তার সাথে সিএমওর অফিসে আমি মেল করে দিই কমপ্লেনটা। তারপর আজকে সকাল 10:30 নাগাদ আমাকে ভবানীপুর থানা থেকে ফোন করা হয় এবং ফোন করে বলা হয় যে আপনার মেল এসছে, যেটা আমি গতকাল করেছিলাম, ওরা নাকি সেটা আজকে পেয়েছে। যাই হোক, আমাকে বলে মানে না ইচ্ছা মানে না নেওয়ার ইচ্ছা, বলছে আপনার মেলে আমরা কোনো এফআইআর নিতে পারবো না, আপনাকে সশরীরে ভবানীপুর থানায় আসতে হবে। আমি তখন বললাম যে যদি আমি সশরীরে ভবানীপুর থানায় আসতে পারতাম তাহলে আমার মেল করার প্রয়োজন হতো না। আমি আমার মাকে দিয়ে কমপ্লেনটা পাঠিয়েছি, আপনারা রিফিউজ করেছেন নিতে, সেই জন্য আমি মেল করে কমপ্লেন জানিয়েছি। আর এখন হচ্ছে বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা, আইপিসিটাকে রিপিল করে বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা এসেছে এবং সেই ভারতীয় ন্যায় সংহিতাতে এই সেকশনে দেওয়া আছে, যদি কেউ হোয়াটসঅ্যাপে বা ইমেলে কোনো অভিযোগ করে তাহলে সেই অভিযোগটাকে এফআইআর বা সেই অভিযোগটাকে নথিভুক্ত করতে হবে থানায়, যেটা থানায় এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে গেছে, করেনি। সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে থানায় ইন্টেনশনালি ভবানীপুর থানা চক্রান্ত করে আমার বিরুদ্ধে একটা ফলস এলিগেশন এনে কোনো একটা মহিলাকে কোথা দিয়ে খুঁজে বার করেছে আমি জানি না, তার নাম, তার ফোন নাম্বার, সে কোথায় থাকে কিছুই জানি না, আমার বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা করেছে। এর আগে 2023 সালে এই সেম ঘটনা ঘটেছিল। আমি যখন কোর্ট থেকে বাড়ি ফিরছিলাম, আমার ওপর চড়াও হয়। তখন আমাকে বাঁচাতে আসে আমার বাবা, এবং আমার বাবা বাঁচাতে এসে আমার বাবাকে ওরা এরকমই দুষ্কৃতীরা তারা বাবাকে মেরে বাবার মাথা ফাটিয়ে দেয়। তারপর যখন থানায় আমরা কমপ্লেন করতে যাই, আমাকে এবং আমার বাবাকে দুজনকেই থানার মধ্যে লকআপে ঢুকিয়ে দেয়। 2023 সালে ঘটনা, আমাদের কমপ্লেন নেয়নি, আমাদের এগেস্টে শ্লীলতাহানি কেস দিয়েছিল। তারপরে আবার 24 ঘন্টা কেটে যায়, আমরা কমপ্লেন মেলে পাঠাই, সেই মেলে পাঠানোর পর আবার ওই সেম কেস আমাদের ফোন করে বলা হয় যে আপনারা থানায় আসুন। আমরা তখন বলি আমরা থানায় গেছিলাম, আমাদেরকে থানায় লকআপে করে দিয়েছে, আমরা ওই জন্য মেলে কমপ্লেন পাঠিয়েছি। তারপরে মোটামুটি 3-4 দিন কেটে যায়, তারপরে গিয়ে আমাদের কমপ্লেনটা দর্জ হয়। ডিজি সাউথকে আমরা তখন বলি, ডিজি সাউথ যে ছিলেন আগে তাকে আমরা বলি, তার সুবাদে আমাদের কমপ্লেনটা তখন নেওয়া হয়, মানে আমাদের কমপ্লেনটা হিসাবে একটা কেস হয়। তো এই হচ্ছে ব্যাপার। এর আগেও মানে বহুবার মানে বিগত 10-15 বছর ধরে এই জিনিস কন্টিনিউয়াসলি হচ্ছে। কারণ একটাই, সেটা হচ্ছে আমি যেহেতু বিজেপি করি, যেহেতু আমি একটা বিরোধী দল করি,
সেই জন্য বিরোধী দল যারাই করে তাদেরকে এই পশ্চিমবঙ্গে থাকার কোনো অধিকার নেই। এটাই শাসক দল এবং তার পুলিশ প্রশাসন এটা মানে সবাইকে জানিয়ে দিচ্ছে। সে একজন আইনজীবী হতে পারে, সে একজন, আপনারা দেখেছেন ডাক্তার আরজি করে ডাক্তারকে কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে অন ডিউটি অবস্থায়। সে একজন সাংবাদিককে 24 ঘন্টা সাংবাদিককে বেলডাঙাতে কিভাবে তাকে মারা হয়েছে, তার মেরে তার হাত মুখ ভেঙে দিয়েছে, মাথা ফাটা ফাটিয়ে দিয়েছে। সুতরাং সে সাংবাদিক হোক, ডাক্তার হোক, উকিল হোক, কিংবা যে কেউ হোক, সাধারণ মানুষ যে কেউ হোক, তাকে এই যদি সে বিরোধী রাজনীতি করে বা সে যদি একজন একটা কোনো প্রফেশনে থাকে, তাকে এই পশ্চিমবঙ্গে তার থাকার কোনো অধিকার নেই। এটাই কলকাতা পুলিশ স্ট্যান্ডার্ড সেট করছে। আর ভবানীপুর থানা এই জিনিস আজ থেকে নয়, 2010 সাল থেকে, যবে থেকে এই সরকার ক্ষমতায় এসছে তবে থেকে এই জিনিস করে। 2014 সালেও আমার বিরুদ্ধে একটা এরকম কমপ্লেন করেছিল, ঠিক আছে। আর এই সমস্ত কমপ্লেন যত থানা আমার বিরুদ্ধে করে, আজ পর্যন্ত কোনো কমপ্লেনে কিন্তু চার্জশিট হয়নি। তার কারণ হচ্ছে সমস্ত কমপ্লেনগুলি হচ্ছে ভিত্তিহীন অভিযোগ এবং আমার নামে একটা ফলস এলিগেশন, যার কোনো প্রমাণ নেই, যার কোনো এভিডেন্স নেই, যার ফলে এখনো পর্যন্ত কোনো পুলিশ চার্জশিট ফাইল করতে পারেনি। সেসব কেস এখনো চলছে। সুতরাং এটা একটা নতুন কেস। 2026 সামনে ভোট আসছে, এই ভোটের জন্য আমাকে হ্যাকেল করার জন্য, আমাকে হ্যারাস করার জন্য আমাকে কন্টিনিউয়াসলি থানায় ডাকা হচ্ছে, যেখানে আমি অলরেডি আমার কমপ্লেন আমার মায়ের হাত দিয়ে পাঠিয়েছি, আমি আমার মেডিকেল করেছি এবং আমাকে যদি আমাকে থানায় ডাকার কোনো প্রশ্ন ওঠে না। কারণ এখন বিএনএসএ সেই আছে যে আপনি আগে নোটিশ করে জানাবেন, যার বিরুদ্ধে কমপ্লেন থাকবে তাকে নোটিশ করে জানাবেন, তবে সে থানায় আসবে। এখনো পর্যন্ত আমার কাছে কোনো নোটিশ আসেনি। সুতরাং আমাকে কাছে নোটিশ আসবে তবে তো আমি থানায় যাব। কে না কে আমার বলছে থানায় আসার জন্য আমি চলে যাব? এটা কখনো হয়? আর তাছাড়া আমি একজন হাইকোর্টের আইনজীবী। সবার আগে বুঝতে হবে যে আইনজীবীদের একটা আইন আছে, পার্লামেন্টে পাস হয়েছিল। কোনো আইনজীবীর ওপরে যদি কেউ হাত তোলে তাহলে তার 5 বছরের জেল এবং 10 লাখ টাকা জরিমানা হবে, এবং এটা পুরোপুরি নন বেলেবল অফেন্স। সেখানে আজকে আমি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হওয়া সত্ত্বেও আমার ওপর বরাবর এরকমভাবে দুষ্কৃতীরা আমার ওপর অত্যাচার করছে। আমার বাবাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে মেরে আমার স্পাইনাল কর্ড, আমার কলার বোন ভেঙে দিয়েছে, আমার মাকে মেরে স্পাইনাল কর্ড ভেঙে দিয়েছে, এবং বারে বারে আমার ওপর এভাবে অত্যাচার হচ্ছে, আমাকে কিল চর ঘুষি প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তারপরেও পুলিশ কি করে, এইসব যারা দুষ্কৃতী তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, কোনো নন বেলেবল অফেন্সে তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস ফাইল করে না। এইটা হচ্ছে সব থেকে বড় আজকে কলকাতা পুলিশ তথা এই ভবানীপুর থানা চক্রান্ত করছে বারে বারে আমার পেছনে, আমাকে হ্যাকেল করার জন্য হাত ধুয়ে আমার পেছনে পড়ে আছে এই ভবানীপুর থানা। যেহেতু আমি ভবানীপুরের বাসিন্দা, যেহেতু আমি মুখ্যমন্ত্রীর যে কনস্টিটিউয়েন্সি সেই কনস্টিটিউয়েন্সির আমি বাসিন্দা, এবং যেহেতু মুখ্যমন্ত্রী কনস্টিটিউয়েন্সিতে বাস করে আমি একজন বিরোধী দলকে মানে তাদের হয়ে আমি কথা বলি, তাদেরকে তাদের সাথে থাকি এবং তাদের হয়ে তাদের সাথে কাজ করি, এটাই হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ। আমি কোনো বিরোধী দল করতে পারবো না, মুখ্যমন্ত্রীর কনস্টিটিউয়েন্সি কেন, পশ্চিমবঙ্গের কোথাও থেকে। এটাই হচ্ছে বলছি অর্কদা, ভবানীপুর থানা যে এইরকম মানে আচরণ করছেন, বারবার করে হ্যাকেল করার চেষ্টা করছেন, এতে আপনি কি ভয় পাচ্ছেন? আমি একদমই ভয় পাচ্ছি না। যদি ভয় পেতাম তাহলে আপনার চ্যানেলে আজকে বাইটি দিতাম না। আমি যদি একটু বিচলিত হতাম বা একটু ভয় পেতাম তাহলে আমি আপনাকে বলতাম যে আমি বাইট দিতে পারবো না, কারণ আমার ভয় লাগছে। পুলিশ যদি আবার আপনার বাইটটা শুনে, আমার প্রচার শুনে হয়তো আমাকে আবার অ্যারেস্ট করতে আসে। আমি একদমই ভয় পাই না। কারণ দেখুন, এই যে শাসক দলের যে দুষ্কৃতিমূলক কাজকর্মগুলো, এইগুলোর জন্য কিন্তু মানে বলতে গেলে এরা নিজের পথটা নিজেই হারাচ্ছে। আজকে যখন 2010 সালের আগে এখানে সিপিএম সরকার ছিল, তারাও কিন্তু একই জিনিস করেছিল, যার ফলে আজকে সিপিএম মুছে গেছে। আজকে তারা শূন্য, আজকে তাদের একটা শূন্য থেকে একও হচ্ছে না। এবং এই তৃণমূল সরকার 2010 সালের পর থেকে সরকারে ক্ষমতায় এসে যে কাণ্ডগুলো ঘটাচ্ছে, সাধারণ মানুষকে এভাবে হ্যাকেল করছে, আমাকে এভাবে মানে ক্রিমিনাল কেস আমার উপর ফলস কেস দিয়ে আমাকে এভাবে বারে বারে কোর্টে দৌড় করাচ্ছে, থানায় দৌড় করাচ্ছে, এর কনসিকোয়েন্স তৃণমূল সরকারকে 2026-এর পর ভোগ করতে হবে। আজকে সিপিএম যে কনসিকোয়েন্স ভোগ করছে, তার থেকেও চরমতম কনসিকোয়েন্স এই তৃণমূল সরকারকে 2026-এর পর ভোগ করতে হবে। এই 26-এর গদি যদি উল্টে যায় টিএমসির, তাহলে এদের যে কি চরম পরিণতি হবে তার কিছু কিছু ট্রেলার আপনারা দেখেছেন, যে বারে বারে 2 বছর 3 বছর ধরে এরা জেল খেটেছে। কিন্তু এটা হচ্ছে স্যার ট্রেলার, এর পিকচারটা আমি বাকি হ্যাঁ, 2026-এর পর এর পিকচার আপনারা দেখতে পাবেন। বলছি ভবানীপুর থানার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন এর পরবর্তীতে? আমি তো বহুবার ভবানীপুর থানার বিরুদ্ধে বহু জায়গায়
বড় বড় স্বরাষ্ট্র দপ্তরে বা বিভিন্ন জায়গায় আমি কমপ্লেন করেছি এবং আমি জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে ভবানীপুর থানা ইন্টেনশনালি আমার বিরুদ্ধে ক্রিমিনাল কেস, ফলস কেস করে যাচ্ছে, যে কেসের পুরোপুরি ভিত্তিহীন। কারণ যদি কেসে কিছু এভিডেন্স থাকতো তাহলে একটা হলো কেসের চার্জশিট হতো। এখনো পর্যন্ত কোনো কেসেরই চার্জশিট আজ পর্যন্ত হয়নি। 3-4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত কেটে গেছে। সুতরাং পুরোপুরি মানে শুধুমাত্র আমাকে হ্যাকেল করার জন্য আমাকে যেবারে হোক আমার নামে একটা কেস করে আমাকে ফোন করে করে থানায় ডাকা, এবং থানায় ঘন্টার পর ঘন্টা আমি গেলে, এর আগে আমি বলছি 2023 সালে যখন আমার নামে কমপ্লেন হয়েছিল আমি থানায় গেছিলাম ওটার কমপ্লাই করতে 41A নোটিশে, তখন 41A নোটিশ হয়েছিল কারণ তখন আইপিসি ছিল বলে। আমাকে 8 ঘন্টা থানায় বসিয়ে রাখা হয়, 8 ঘন্টা। এখনো আজকে সকালবেলা আমাকে ফোন করে ডাকা হচ্ছে পিক আওয়ার, যখন আমাদের হাইকোর্টে মামলা হয় সেই পিক আওয়ার্সে আমাকে বলা হচ্ছে আপনি হাইকোর্ট ছেড়ে চলে আসুন থানায়। এরকম থানার কথাবার্তা, যে আমি আমার হাইকোর্টের কাজকর্ম ছেড়ে থানায় গিয়ে বসে থাকবো। এই হচ্ছে ভবানীপুর থানার মানে ইন্টেনশন। আমাকে কাজ করতে দেবে না, আমাকে আমার প্রফেশনটা করতে দেবে না, আমাকে বিরোধী রাজনীতি আমাদের বিজেপি পার্টির সাথে থাকতে দেবে না। আমাকে বরাবর ইনডাইরেক্টলি এটাই বলা হচ্ছে যদি তুমি বিরোধী দলের সাথে যুক্ত থাকো, যদি তুমি বিজেপির সাথে যুক্ত থাকো, তাহলে তোমার বিরুদ্ধে আরো বেশি পরিমাণে কেস করা হবে। এটা পুরোপুরি একদম ভবানীপুর থানা একদম ইন্টেনশনালি আমাকে এটা বলছে। এই ধরনের কেস করে আমার বিরুদ্ধে, যদি আমি বিজেপি না ছাড়ি তাহলে আমার বিরুদ্ধে আগামী দিনে আরো অনেক কেস হবে। এবং সেটার কারণেই আপনারা দেখছেন 2014 সালে, 2023 সালে, এখন 2024 সালে কন্টিনিউয়াসলি আমার বিরুদ্ধে ফলস এলিগেশন নিয়েছে, এরকম ধরনের শ্লীলতাহানি কেস করছে, যে কেসগুলো পুরোপুরি ভিত্তিহীন, যার কোনো এভিডেন্স নেই, কোনো সাক্ষী নেই। আজ পর্যন্ত একটা কেসও চার্জশিট হয়নি। কথা আমরা সংবাদ বিভাগের পক্ষ থেকে আপনাকে একটাই কথা বলবো যে আমরা আপনার সাথে আছি। যখন প্রয়োজন পড়বে সংবাদ বিভাগকে ডাকবেন, আমরা অবশ্যই আপনার সাথ দেবো। কারণ আমরা জানি কলকাতা হাইকোর্টে যত আইনজীবী আছে তাদের মধ্যে একজন আইনজীবী যিনি আপনি প্রতিদিন যেভাবে মামলা লড়েন, যেভাবে মামলা চালিয়ে যাচ্ছেন, সেই মামলা আমরা দেখেছি এবং যার জন্য আমরা আপনার সাথে আছি। সে আপনি যে দলই করুন না কেন, এবং অবশ্যই বিরোধিতা করুন, আমরা আপনার সাথে আছি। অসংখ্য ধন্যবাদ।